Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Prasadat Bhagavat Prasado Krishna Prasadan Nagati Kutopi Jayum Stubam Stasya Sastri Sandham Bande Gura Sri Charanarvindam Kapitarav Kalayatakshav Visvamarav Dijavarav Yuvadharmapalav Vande Jagatpriyakarav Karunavataarav Namastrikala Satyaya Shavannatha Sutaya Sabditaya Saputraya Sakalatraya Te Namaha Variha Vidabhiramam Vrigamadatilakamam Kundalakrantamannam Panjaksham Kambukantham Smita-subhagamukam Swadharindastavirum Shyamam Santam Trivangam Ravikara-vasanam Bhusitam Vaidantya Vande Vrindavanastam Yugati Satabritam Brahma-gopala-vesam Tapta Kanchana Gaurangi Radhe Vrindaveshwari Vrishabhanusute Devi Sagnamami Haripriye Mukhaṁ karoti vācālaṁ vangum lamvati girim Jat-kripatamaham vande paramanandamādhavam Vañśā kalpatarubhasca kripa sindribhyo eva ca Patitanang pavanibhyo Vaishnavibhyo namo namah Hari bhakti pravrittaje harinama parana Durvitta va suvitta va tisang nityang namo namah Nama dharmaya mahate namo krishnaya vedase Brahmani manavaskritta dhamman mokshe sanatanan Narayana namaskritta naranchaiva narottamam Deving Saraswatim vyasam tato jayo mudiraye Jaya Rupa Sanatan Bhatta Raghunath Sri Deva Gopal Bhatta Das Raghunath
বিষয় গোসাইর করে চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দ্রস্কালৎপাল গতির মুহু চক্রপল সন্ত तथा च श्री गोपालता मुनि श्रुति भक्तिरस्य भजनं तदिहा मूत्रोपाधि नैरास्येनामुस्मिन् मनः कल्पना मे तदेव मनस्कर्मम् इति कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य बौद्ध परम पूज्य पाद श्री श्री गोस्वामी चरण श्री श्री भक्ति संदर्भ ग्रंथे 169 সংখ্যক অনুচ্ছেদে সাধন ভক্তির অভিজাত বর্ণন প্রসঙ্গে প্রহ্লাদ উক্তিতে শ্রীমদ্ ভাগবতের থেকে এই শ্রবণং কীর্তনং শ্লোকে নবধা ভক্তির কথা উল্লেখ করেছেন এবং এর পরিপুষ্টি মূলে শ্রুতিরও একটি দৃষ্টান্ত দিচ্ছেন। ওই যে শ্লোকে বলা হলো যে ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তি সেন নবলক্ষণা ক্রিয়েত ভগবত তথা তন্মন্যেধিতমুত্তম। ভাখ্যাজা গোস্বামী পাঠ করলেন এই শ্লোকের পরের দুইটি পদে, তাতে তিনি শুদ্ধা ভক্তি নিষ্কামা বা স্বরূপ সিদ্ধা ভক্তিকে লক্ষ্য করলেন, যা প্রহ্লাদ মহাশয় এই শ্লোকে বলেছেন। তো এইরূপ নিষ্কামা স্বরূপ সিদ্ধা ভক্তি বা নির্গুণা ভক্তি, এই ভক্তি সাধন ভক্তি যে সমগ্র শ্রেয়কামী বা পরম প্রয়োজন যে প্রেম পদার্থ, সেই প্রেম প্রাপ্তির জন্য ইচ্ছুক সাধকগণ এই শুদ্ধা ভক্তিতে অনুসরণ করবে। এই জন্য সেইটি শ্রুতিবাণীর দ্বারা দৃষ্টান্ত দিচ্ছেন। গোপাল তাপনি শ্রুতি বলছেন ভক্তিরস্য ভজনম ঐশ্য ভজনম ভক্তি। ঐশ্য অর্থাৎ শ্রীকৃষ্ণস্য, শ্রীকৃষ্ণের যে ভজন, ওই যে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি, এই হচ্ছে ভক্তি। তো সেই শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি যে সাধন ভক্তির অঙ্গগুলো, এই অঙ্গগুলো কিভাবে অনুষ্ঠিত হওয়া চাই বললেন, তৎ ইহা মুত্রোপাধি নৈরাস্যেন। ঐহিকের পার্থিব যত কিছু কামনা বাসনা, এই ধর্ম অর্থ কাম, আবার বিবিধ লাভ পূজা প্রতিষ্ঠানের কামনা, এই সব কামনা যদি এই নবধা ভক্তির সাধকের অন্তঃকরণে না থাকে,
এবং অমূত্র অর্থাৎ পারলৌকিক যে মুক্তি প্রভৃতির কামনা, এইসব কামনা যদি রহিত হয় চিত্তটি ভজন কালে, তাহলে কিছুই কামনা কি থাকবে না? বললেন না, থাকবে। আমুস্মিন মনকল্পনম, এই শ্রীকৃষ্ণের সেবা এবং শ্রীকৃষ্ণের আনন্দ সাধনের জন্য তার মনোবৃত্তি কেন্দ্রীভূত হবে শুদ্ধ ভক্তি। অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা বা শ্রীকৃষ্ণ সুখ সাধনা ব্যতীত এই শুদ্ধ ভক্তের চিত্তে আর কোনো কিছু কামনা বাসনা থাকবে না। এইরূপ যদি শুদ্ধভাবে এই গোপালের ভজন হয়, তখন তাকে বলা হবে ভক্তি। বললেন এতদেব নৈষ্কর্ম, এইটি যথাযথ নৈষ্কর্ম। সমগ্র বেদ শাস্ত্র শ্রুতি এবং মহাজনগণের যে এই শুদ্ধা ভক্তির সম্বন্ধে ভগবত প্রাপক বা প্রেম প্রাপক ভক্তি সম্বন্ধে যত ব্যাখ্যা আছে, এইটি হচ্ছে তার সংক্ষিপ্ত সূত্র। তো জ্ঞানীগণ তারা তো জ্ঞান সাধনাকেই নৈষ্কর্ম বলেন। তাদের মতে এই যে ধর্ম অর্থ কাম, একটু কামনা আছে, আর ভক্তেরও একটু কামনা আছে, ভগবানের কামনা। অতএব যাতে কোন কামনা থাকবে না, সেটি তো নৈষ্কর্ম হবে। এটি জ্ঞানী গণের যুক্তি। কিন্তু তাদের এই যুক্তিকে সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত প্রথমেই খণ্ডন করে দিয়েছে। ভক্তি যথাযথ নৈষ্কর্ম। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম সতাং, এই নির্মৎসর সৎগুণের অনুষ্ঠেয় যে পরম ধর্ম, এই সাধন ভক্তি, এইটি নৈষ্কর্ম। কারণ প্রজ্জিত কৃত, এতেই কোনো কামনা নেই, সকল প্রকার কপটতা রহিত। এই উজ্জিত করিত মানে এই কপটতা রহিত। করিত মানে কাপট্য, জীব স্বরূপ ভগবানের দাস, দেহটি মায়ার উপাধি। অতএব দেহ দৈহিকাদিকে অবলম্বন করে যতবিধ কামনা বাসনা থাকতে পারে, সবই কপটতা, জীব স্বরূপের জিনিস নয়। এখন ভাগবত বলছেন প্রজ্জিত হইত। সিদ্ধস্বামী টিকাতে লিখছেন প্রশব্দেন মক্ষাভিসন্ধিরপি নিরস্ত। প্র উপসর্গটি দিয়ে জানানো হচ্ছে যে ধর্ম অর্থ কাম অপেক্ষাও এই মুক্তি কামনা সবার থেকে বড় কপটতা। ওরা তো বলছে আমাদের নৈষ্কর্ম, কোনো কামনা নেই, মুক্তি কামনা তো আছে, ব্রহ্মের সঙ্গে মিলে যাওয়া। এটিকে প্রধান করতে হবে। এই জন্যই বলা হলো যে যদি সকাম মানুষ, তারা যদি ধর্ম অর্থ এবং কামের মধ্যে অবস্থান করেন, তো কোনদিন মহতের কৃপা হলে শুদ্ধ ভক্তি লাভ করতে পারবেন এই নৈষ্কর্ম। আর
যদি মুক্তি কামনা নিয়ে জ্ঞানের সাধনা অবলম্বন করলেন, তাহলে তার জৈব সত্তাটি নষ্ট হয়ে গেল, যেটি জীবের জীবন ও তো মরেই গেল। তো সুতরাং এই জন্যে ওটা ধর্ম অর্থ কামের থেকেও বেশি কঠোরতা। একমাত্র শুদ্ধা ভক্তি এই যথার্থ। দেখুন এই যে শ্লোকটি, এই গোপাল তাপনী শ্রুতির বাণী, এতে এই যে নস্কর্ম শব্দটি আছে আর এই ভজনম শব্দটি আছে, এই ভজনকেই বলা হচ্ছে নস্কর্ম। অতএব এই ভজন এবং নস্কর্মে এই দুটিতে একটা সমানাধিকরণ্য দেওয়া হয়েছে। এর তাৎপর্যটা কি? ব্যাখ্যাকার বলেন এই শ্রুতিবাণীর ব্যাখ্যায় যে এই যে ভজন আর এই নস্কর্ম, এই দুটি সমানাধিকরণ্য দেওয়া হলো, এর তাৎপর্য হচ্ছে যে যদি ভক্ত এই শ্রবণ কীর্তন আদি ভজন পথকে অবলম্বন করেন, তাহলে এই নবধা ভক্তির যে ভজন, এই ভজনের এমন শক্তি যে প্রথমত সাধকের তো বিবিধ ত্রিগুণ রঞ্জিত চিত্ত, তো অনাদিকালের থেকে আছে, তো গুণরঞ্জিত যে মন, সেই মনকে এই ভক্তি সাধনায় ধীরে 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 ভজনের পরিপাকে ক্রমশ গুণমুক্ত করে আর নির্গুণ করে দেবে, এই জন্য নষ্ট হবে। এই যে এই ভজন ভক্তি, এই ভক্তি সাধনা কিভাবে ক্রমান্বয়ে সাধকের চিত্তটিকে ধীরে 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 এই গুণরঞ্জিত মনকে নির্গুণ করে প্রেম দিয়ে আর ভগবানের সেবার উপযোগী করবে, এইটি আমাদের গোস্বামী পাঠ এই ভজনের সোপান দেখিয়ে আর সাধককে জানিয়ে দিয়েছে। সেয়াদু শ্রদ্ধা তত সাধু সংযুক্ত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি স্যাৎ, তত নিষ্ঠা রুচি তত অথাশক্তি তত ভাব তত প্রেমা ভুদঞ্চতি, সাধকানাময়ং প্রেমনা প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। এই ক্রম অনুসারে এই ভক্তি আর অন্য কোনো সাধনা নেই, বৈরাগ্য জ্ঞান যোগ তপস্যা কিচ্ছু না। এই শ্রবণ কীর্তন, এই শ্রবণ কীর্তনে ধীরে ধীরে এই সোপানে ক্রমশ গুণরঞ্জিত মন চিত্ত বুদ্ধিকে ধীরে ধীরে নির্গুণ করে, এই জন্য সোপানগুলি দেওয়া হয়। কিভাবে করবে সেও আমাদের ব্যাখ্যাকারগণ বুঝিয়ে। প্রথমে তো আরম্ভ হলো শ্রদ্ধা, সৎসঙ্গাদ্যাবতী শ্রদ্ধা। মৎ কৃপা ছাড়া ভক্তি তো প্রারম্ভই হবে না। অতএব এই যে যদ্দিচ্ছা বলা হয়েছে, মৎ কৃপার কোন সাধনা নাই, এটা যাদৃচ্ছিক। মূলেই যখন যাদৃচ্ছিক আছে তখন ভক্তি নিষ্কাম হয়ে যাচ্ছে। কোন অকস্মাৎ যাদৃচ্ছিক মৎ কৃপা হলো, কখন কার উপরে হবে, কে পাবেন, এর কোনো সুনিশ্চিত ধারা বাঁধা নিয়ম নাই। এই জন্য যাদৃচ্ছিক বলা হচ্ছে আর অকস্মাৎ বলা হচ্ছে। এই অকস্মাৎ মহৎ কৃপা লাভ হলো সৎসঙ্গাদ্যাবতী শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা সেটি লাভ। তখন শ্রদ্ধাবানের মনে হলো যে এই যে আমার মানব জীবন, এই জীবনকে কৃতার্থ করার একমাত্র উপায় এই ভক্তি সাধনা। তখন সাধন পথ
পথ অবলম্বন করার বাসনা জাগলো, ভজন সাধন করা। সৎসঙ্গেই তিনি বুঝতে পারলেন যে এই আমার ভজনের আরম্ভ হচ্ছে শ্রী গুরু পাদাশ্রয়। তখন তিনি সেই সকল মহতে যাদের মুখে হরিকথা শুনলেন, সেই সকল মহতের মধ্যে তিনি যার প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি তার চরণাশ্রয় করলেন, দীক্ষা শিক্ষা নিয়ে ভজন শুরু হয়ে গেল। ভজনই করে যাচ্ছেন, কিন্তু এই ভজনের যে স্পন্দনটা চলছে শ্রবণ কীর্তন আদি, তার ফলে ধীরে ধীরে চিত্ত মার্জিত হয়, আর আপনা আপনি ধীরে 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 চিত্তটি নির্গুণ হয়ে চলেছে। ভজন ক্রিয়া এই দুটি ভাগ, একটা নিষ্ঠিতা, একটা অনিষ্ঠিতা। অনিষ্ঠিতা ভজন ক্রিয়ায় কতগুলি অন্তরের অনেক কাল থেকে গুণরঞ্জিত মন্ত্র, এই জন্য এটি 6 প্রকার। প্রথমে হলো উৎসাহময়ী, ঘন তরলা, গূঢ় বিকল্পা, বিষয় সংগরা, নিয়মা ক্ষমা, একটা তরঙ্গ রঙ। এগুলি প্রথম অবস্থায় ভজন আরম্ভ হলো, এগুলি সাধকের মনে থাকে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সবারই যে থাকবে তার কোন অর্থ নেই। তার মানে পূর্ব জন্মে সাধন ভজন করে কে কতটা এই ভজন পথে অগ্রসর হয়েছেন তা তো জানবার কারো উপায় নেই। তবে সাধক নিজে মনে বুঝলেন এবং এই সমস্ত শাস্ত্রীয় মহাজন বাণীগুলির সঙ্গে নিজের মনটি মিলিয়ে দেখবেন, বুঝতে পারবেন। এই উৎসাহময়ীটি হচ্ছে যেমন প্রথম ছেলেটিকে বিদ্যালয়ে ভর্তি করা, পাঠশালা, এই করখল প্রথম পাঠ পড়ে তার মনে হয় যে আমি পণ্ডিত হয়ে গেছি, এটি হচ্ছে উৎসাহময়ী অবস্থা। এটা থাকে না। তারপরে ধীরে 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 যেমন বেশি পাঠ পড়তে পড়তে আস্তে 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 কঠিন মনে হয়, তখন কোনো সময় মন লাগে, কোনো সময় কঠিন হয়, মন লাগে না। তেমনি সাধক ভক্তের একটা প্রথমে উৎসাহময় অবস্থা আছে, খুব ভজন সাধন করবে যেন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আসলে ওটা কিছু না, একটা প্রাথমিক অবস্থা। ভজন করতে করতে ওটা থাকে না, তখন এলো ঘন তরলা। তার নিয়ে কোনো সময় একটু তরল হয়ে যাচ্ছে ভজনটা, ভাল লাগছে যখন, তখন আবার একটু ঘন হচ্ছে। এই অবস্থায় সাধকের কতগুলি বিকল্প আছে, পুরো বিকল্প একই বলা যায়। কি বিকল্প? এই ভজন সাধন বিষয়। কোন সময় উনি মনে করেন যে আমার কিভাবে ভজন করা করতে হবে, এই সংসারে থেকে কি ভজন আমার হবে? কারণ এই যে সমস্ত সংসারের কার্য, বিবিধ বিষয় আসক্তি, এ তো চিত্তে বিক্ষেপ। অতএব আগেকার সমস্ত মহামহাজনেরা বিষয় ত্যাগ করেই ভজন করেছেন। অতএব কি সংসার ছেড়ে বৈরাগী হয়ে আর ত্যাগাশ্রমে ভজন করব? আবার মনে হয় তখন যদি আমার মনটা শুষ্ক হয়ে যায়, ভজনে যদি না লাগে, তখন তো ভক্তিরস বঞ্চিত হয়ে যাবে। তাহলে সংসারের থেকেই এখন ভজন সাধন করা দরকার। আবার কোনো সময় মনে হয় কেন রাজা মহারাজা ভরত আদি তারা রাজ্য সম্পদকে এই বিষ্ঠার মতো ত্যাগ করে আর বনে চলে গেছে, ওদের তাই করা। আবার কোনো সময় মনে হয় কি জানি আমার সে অধিকার আছে কিনা,
অম্বরী সাদি সংসারের থেকে আর এই নবধা ভক্তির এত ভজন করে গেছেন, অতএব এখন এইভাবেই ভজন করা ভালো। এই সংকল্প বিকল্প চল। সে সময় একটা অবস্থা আছে বিষয়ের সঙ্গ, বিষয়ের সঙ্গে যুদ্ধ হয়। কোন সময় বিষয়ই বেশি রকম মনটিকে আক্রমণ করে, আবার কোন সময় বিষয়ের থেকে টেনে আর এই ভগবানের ভজনে লাগাবার চেষ্টা করেন। এই করে একটা যুদ্ধ চলতে থাকে। কোন সময় এই যুদ্ধে বিষয় বাসনারই জয় হয়, আর কোন সময় সাধকেরই জয় হয়। ওদিকে ভজন চলছে, চিত্তমার্জিত হয়ে যাচ্ছে, শুধু চলছেই। আর একটা আছে নিয়মাক্ষমা। তখন এই অবস্থায় তিনি মনে করেন যে লক্ষ্য নাম করব কি দুলক্ষ নাম করব, এত সমস্ত গ্রন্থ পাঠ করব এই নিয়মে এই নিয়মে, কিন্তু নিয়মটা হয়তো রক্ষা করতে পারেন না। আবার কোনো সময় বা পারেন, কোনো সময় অক্ষম হন, এইটি নিয়মাক্ষম। আরেকটা আছে তরঙ্গ রঙ্গিনী, এইটি হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠার তরঙ্গ দেখতে থাকে। তারপরে যখন নিশ্চয়তা এসে যায়, তখন এটি ভজনী নৈশ্চল্য আছে। অনেকটা তখন গুণরঞ্জিত মন, এই মাইতে গুণ আছে, তার অনেকটা রঞ্জতা ত্যাগ করেছে। ভজনে অন্য কোনো সাধনা নাই, ভজনে কি একটা। এই যেমন সুকমুনি ভাগবত বলছেন, ছিন্নতা শ্রবণ ছিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন সিদ্ধন্তস্তু ঝবদ্রাণী বিধুনতি সুরিত শতম। কথায় নির্মল করছি চিত্তটা, এর মধ্যে অবস্থাগুলো চলছে, ধীরে ধীরে নির্মল হয়ে যাচ্ছে। নষ্ট প্রায় সহদ্দে সুনিত্যং ভাগবত সেবা, এই অনুশীলনের দ্বারা ওই যে অভদ্রেশু, এগুলো আমরা বললাম অনর্থগুলি নষ্ট প্রায়। ভগবত তখন ভক্তি ভগবতী নৈষ্ঠিকী, তখন এই নিষ্ঠা এসে গেছে। তারপরে নিশ্চলতার সহিত ভজন করতে 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 রুচি এলো। যখন রুচি এলো, তখন ভগবানের এই শ্রবণ কীর্তনগুলি সান্দ্র আশ্চর্য হতে লাগলো। তবে রুচিটি ভজন বিষয়া, ভজনগুলিতে রুচি। এই ভজনাঙ্গগুলিতে রুচির ফলে কি হলো, তারপরে আসক্তি স্তর এলো। এটি ভজনীয় বিষয়, ভগবানে আসক্তি জাগে। যখনই আসক্তি জাগলো, তখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে পুনরঞ্জিত মন। অনেক এই আসক্তির ফলে অনেক সময় ভগবানের চিন্তন, ধ্যান, ধারণা ইত্যাদি হচ্ছে। প্রায় এই বলতে গেলে দুর্বাস স্মৃতি পর্যন্ত এসে গেছে। এই আসক্তি জানিয়ে দিল, এরপর আপনার এই ভক্তি কল্পলতায় রতিরূপ ফুল ফুটবে আর প্রেম রূপ ফল ফুল। এটা স্তবকিত অবস্থা। যেমন ওই ফুল ফুটার পূর্বে একটা স্তব বেরিয়ে যায়, ফুল ফুটলো তারপরে ফল ধরলো, ঠিক সেই অবস্থায় আসুক। তারপরে রতি এলো। যখন রতি এলো, তখন পুরো নির্গুণ হয়ে গেছে। তখন আর গুণরঞ্জিত মনে এক বিন্দু আর গুণরাগ নাই। তখন স্ফূর্তি আরম্ভ হয়। এই রতি সাধককে স্ফূর্তি রাজ্যে নিয়ে যায়, আর রতি গাঢ় হয়ে প্রেম হয়। এই প্রয়োজন তত্ত্ব একমাত্র এই ভজনাঙ্গের বিশুদ্ধ ভজনের ফলে এটি হয়। অন্তরে যদি কোন প্রকার কামনা বাসনা কামনা না হয়। পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে
হয় কৃষ্ণ নিজ ভক্ত বস, আর প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। কৃতার্থ হয়ে গেলেন সাধক। এই যে স্তুতিবাণীটা, এই স্তুতিবাণীর অনুরূপ আমাদের পঞ্চরাত্রাদিতে সেই রূপ লক্ষণ আছে। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। সর্বোপাধি বিনির্মুক্ত, সকল প্রকার উপাধি রহিত, সোপাধিক ভক্তি যেন নাম। এই যে উপাধি, এই উপাধি দুই প্রকার, একটি হচ্ছে অন্যাভিলাষ, আরেকটি হচ্ছে অন্য মিশ্রণ। অন্যাভিলাষ বলতে এই যত কিছু ধর্ম অর্থ কাম ইতর বাসনা, কৃষ্ণেতর বাসনা, মুক্তি পর্যন্ত সব অন্যাভিলাষ। আর অন্য মিশ্রণ বলতে কর্মজ্ঞানাদির মিশ্রণ, এটা হচ্ছে একটা অন্যাভিলাষ, অন্য মিশ্রণটা। তার মানে আমরা বলেছি যেটা গোস্বামী পাঠ, কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি। কর্মফল প্রাপ্তির জন্য ভজন করা হচ্ছে, ফলটা ভগবানে অর্পণ করা হচ্ছে, কিন্তু উদ্দেশ্যটি তার তো প্রেম প্রাপ্তি নয়। এই জন্যই আমাদের গোস্বামী পাদ লিখেছেন, ভজন করছে ঠিকই, কিন্তু তার ভক্তিকে বলা হবে আরো সিদ্ধা। কেন বললেন? সকলে দেখছেন শুদ্ধ ভক্তি, আপনিও ভজন করছেন আর উনিও ভজন করছেন। ভক্তির নামে ওটা আরোপিত হচ্ছে কেবল, কিন্তু ওই যে উপাধিযুক্ত বলে ওটাতে প্রেম হবে না। সোপাধিক অন্য মিশ্রণ আছে। ওই যে কর্ম ফল, কর্মের ফলাপ, তেমনি জ্ঞান যোগ, এরও ফলাপ আছে। ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল। কর্ম জ্ঞান যোগ সাধনা নিজের ফলটা নিজেই দিতে পারে না, সব ফল দেয় ভক্তি, স্বতন্ত্র এবং প্রবল। নিজের যে ফল নিষ্কাম হলে প্রেম দেবে নিনি, আর যদি এই অন্যাভিলাষ থাকে তাদেরকে তাদের বাসনার ফলটাও দিবেন। কর্মের ফল স্বর্গাদি দেবেন, এই জ্ঞান যুগের ফল পরমাত্মা সাহায্য ব্রহ্ম সাহায্য দেবেন, ভক্তি দেবেন, প্রেম দেবেন না। কি করে দেবেন? অন্যাভিলাষ আছে। এই জন্য এই জ্ঞান যুগাদির মিশ্রণটা যখন হয়, তখন তেমনি ওই জ্ঞান যুগাদির সঙ্গে ভক্তি নামে সিদ্ধ হয়। এটা এই জন্য ওটা হলো সঙ্গ সিদ্ধা। এই আদব সিদ্ধা, সঙ্গ সিদ্ধা, এই সংজ্ঞা দিয়েছেন গোস্বামী পাদ। অন্যাভিলাষের যে ভক্তি, ওকে ত্যাগ। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম। ভগবত পরায়ণতায় নির্মল। কোন রূপ ভগবানের সেবা ছাড়া আর ভক্তি প্রাপ্তি প্রেম প্রাপ্তি ছাড়া কোনো বাসনা নাই, ইতর বাসনা নির্মল। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। এই ইন্দ্রিয়ের দ্বারা সাক্ষাৎ যে ভগবানের সেবা, এই শুদ্ধ ভক্তি, ইহা হইতে প্রেম হয়। পঞ্চরাত্র ভাগবতে এইরকম হয়। আমাদের শিল গোস্বামী পাদ এই যে শ্রুতিবাণী আর স্মৃতিবাণী, শুদ্ধা ভক্তি বিষয়, এইগুলিকে নিয়ে আর এই শুদ্ধা ভক্তির এমন একটি লক্ষণ করলেন। ভক্তির সামনে তো সিন্ধু গ্রন্থের প্রারম্ভে, যাতে সাধন ভক্তি, সাধ্য ভক্তি, বিধি ভক্তি, রাগ ভক্তি সব লক্ষণের প্রাপ্তি হয়।
এমন চমৎকার একটা লক্ষণ। অন্যাবিলাসিতা শূন্যাং জ্ঞান কর্ম ধনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। এই উত্তমা এরই নামান্তর স্বরূপ শিক্ষা, এই নির্গুণা। এই ভক্তি প্রেম প্রসূ। এই জন্য অন্যাবিলাসিতা শূন্যাং, অন্য বিলাস শূন্য, যা আমরা বললাম দু প্রকার, জ্ঞান কর্মের দ্বারা অনাবৃত। অন্য বিলাস এটি হইল অন্য বাসনা, আর অন্য মিশ্রণ এই জ্ঞান কর্ম অনাবৃত। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, আনুকূল্যের সহিত শ্রীকৃষ্ণের অনুশীলন, এই অংশটাই আছে শ্রীমদ জীব গোস্বামী পাদ এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের যে ব্যাখ্যা করেছে, তাতে আমরা জানতে পারি যে এই যে কৃষ্ণানুশীলন, এটির অর্থটা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ সম্বন্ধী অনুশীলন। ব্যাখ্যাকার বলছেন শিল ধাতুটি থেকেই শীলন শব্দ। তো এই যে শিল ধাতু, এই শিল ধাতু দু প্রকার অর্থ আছে। একটি হচ্ছে প্রবৃত্তিমূলক, আর একটি হচ্ছে নিবৃত্তিমূলক। তো এই অনুশীলন যে হবে, এই প্রবৃত্তিমূলকটির অর্থ কি বললেন? প্রবৃত্তিমূলক অর্থ হবে এটা আবার তিন প্রকার। একটা কায়িক, একটা বাচিক, আর একটা মানসিক। এই দেহের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেশের অনুশীলনিত ভক্তি, এই শ্রবণ, এই যে পূজা, সেবা, আরাধনা ইত্যাদি যত কিছু, শ্রবণ ইত্যাদি, আর কীর্তন বাচিক, আর মানস মনটিও ভগবানের চরণে নিয়োজিত এবং অন্তরে স্মরণ, মনন আর প্রীতিময় ভাব, এটি হচ্ছে মানসিক অনুশীলন। এখন এই যে অনুশীলনগুলি কায়িক, বাচিক, মানসিক, এগুলা ওই যে নিবৃত্তিমূলক যে শীলন, সেইটা রহিত হয়। নিবৃত্তিমূলক শীলন মানে এই নামাপরাধ, সেবাপরাধ বর্জন। এইরূপ অনুশীলনে কোনো নামাপরাধ থাকবে না, সেবাপরাধ থাকবে না। এইরূপ যদি কৃষ্ণ এবং তৎসম্বন্ধীয় তার ধাম, তার লীলা, তার পরিকর, তার ভক্ত, তাদেরও যদি অনুশীলন সেবন পূজন হয়, তখন তাকে বলা হবে উত্তমা ভক্তি। কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। আর একটি আছে আনুকূল্যেন। এই আনুকূল্য শব্দটির কি অর্থ? গোস্বামীপাদ একটি অর্থ করছে রোচমানা প্রবৃত্তি। আনুকূল্যেন, রোচমানা প্রবৃত্তি মানে বললেন ভজনটা যে আপনি করবেন, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, ভগবান গোবিন্দের সেবা, এগুলি যেন শ্রীকৃষ্ণের রুচিকর হয়, এটি হচ্ছে আনুকূল্যেন। রুচিকর হয় ভজন করলে, ভজনে, শ্রবণ, কীর্তন ইত্যাদি তার আনন্দ লাভ হয়। যেহেতু অনুশীলন মাত্রেই তার রুচিকর, অতএব যদি এখানে আনুকূল্যেন শব্দটি না দিই, আজ যদি রোচমানা শব্দটি বিন্যাস করতেন, তাহলে আরো পরিষ্কার হতো জিনিসটা। গোস্বামীপাদ ব্যাখ্যায় বললেন না, ওটাতে অসুবিধা আছে। কি অসুবিধা আছে বললেন? দেখুন, ভক্তির অব্যাপ্তি এবং অতিব্যাপ্তির দোষ এসে যাবে। কিসে বললেন? দেখুন,
এই যখন অসুরেরা, ওদের তো ভক্তি নাই, তো শত্রুতা আছে, তারা তো যুদ্ধ করছে কৃষ্ণের সঙ্গে। যখন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করছে তখন কৃষ্ণের সেটা রুচিকর হচ্ছে যুদ্ধ রস, একটা রস, যার জন্যে জয় বিজয় তাদের উচ্চরত্ব প্রাপ্তি হতে হলো মুনির সাপে। তারা মনে করতেন যে এই যে প্রভু ভক্ত ভজনই করছেন, সেবাই করছেন, কিন্তু কেউ তো প্রভুকে যুদ্ধরস সাধন করাচ্ছে না। কে করাবে? কার সেই শক্তি আছে যে যুদ্ধরস সাধন করা? আমাদের প্রভুর কৃপায় সেই শক্তি আছে। আমাদের ইচ্ছা হয় যদি প্রভু কৃপা করেন তাহলে যুদ্ধরসটা ভালোভাবে আস্বাদন করা। ভগবত ইচ্ছায় বর্তমান পূর্ণকারী ভগবান ওই মুনি এলেন, তারা এলেন মুনি বৈকুণ্ঠে আসলেন। এত মুনিদের, ব্রহ্মানন্দীদের বৈকুণ্ঠে আসার মূলীভূত কারণ ব্রহ্মা ভগবানের ভক্ত, তার একটা মুনিগণের প্রতি শুভানুসন্ধান যে হায় আমার মানুষ পুত্র যুষ্টয় এই ব্রহ্মানন্দী হয়ে থাকলো, ভগবানের ভজনে কি রস তা পেল। এই একটা, আরই যে ওরা বাসনা করে আছেন যদি কোন রূপে ভগবানকে যুদ্ধরস সাধন করাতে পারতাম। মুনিগর্তিক অভিশপ্ত হয়ে আর তারা চূড়ান্ত প্রাপ্তি হলেন, 3 জন্ম যুদ্ধরস সাধন করায় আবার নিজ স্থানে গমন করলেন। আবার মুনিগণ সেখানে গিয়ে ভগবানের চরণ অর্পিত তুলসীর ঘ্রাণে শুদ্ধ ভক্ত হয়ে গেল, ব্রহ্মানন্দ গেল, আত্মার আমতা দূরীভূত হলো, শান্ত ভক্তে পরিণত হয়ে গেলেন, রাজ্যে এসে গেলেন। তো সুতরাং এটা একটা রস। তাহলে যদি রচমানা প্রবৃত্তি দেন গোস্বামী পাদ, তাহলে অসুরগণে ভক্তির অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে, অসুরগণও ভক্তি হয়ে এসে যাচ্ছে। এই লক্ষ্য এলা দার্শনিক বিচার তো ভক্তি। আর পক্ষান্তরে মাতা যশোমতী যখন ওই দধি মন্থন করছেন আর কৃষ্ণ এসে সেই দামবন্ধ লীলায় তাঁর দধি মন্থন দণ্ড ধারণ করছে, মা আগে স্তন্যে পান করা, কানতে আরম্ভ করেছে। মা আস্তে আস্তে ছেড়ে দিয়ে কোলে নিয়ে স্তন্য দান করছে। আর তিনি সেই পিপাসার্থ চাতক যেন গাঢ় পিপাসায় যেন একবারে অমৃত পান করে মেঘ মুক্ত বাড়ি সেই রকম পান করছে। ওদিকে নিকটবর্তীতে একটা কড়াইতে দুধ ফুটছে, কৃষ্ণ এটা তিনি ভোজন করলেন। জালটা ধীরে ধীরে দিয়েছিলেন মা যখন দধি মন্থন করে। আস্তে আস্তে জালে যদি দুধটা আবর্তিত হয়, গাঢ় হয়ে যায়, তো খুব মিষ্ট হয় দুধটা। এই জন্য ধীরে জাল দিয়েছে। হঠাৎ জাল বেড়ে গেছে, দেখছেন দুধটা পড়ে যাচ্ছে, চলে গেছে। তখন কৃষ্ণকে টেনে না দিয়ে দুধটা উত্তোলন। এই ভক্তির রাজ্য, শুদ্ধ ভক্তির রাজ্য বড় রহস্যময়। আরে কৃষ্ণ তিনি ছাড়তে চাচ্ছেন না, এত আসক্তির সঙ্গে স্তন্যপান করছেন, যাক না দুধটা পড়ে। ওনাকে ফেলে দেওয়ার কি দরকার? কৃষ্ণের কষ্ট হলো, দুঃখ হলো, তার থেকে ওনার একটু দুধেই বেশি হয়ে গেল। তাই এই শুদ্ধ ভক্ত। মা ভাবছেন আমার যে স্তন্য আর পালিয়ে যাচ্ছে, সবসময়ই খাচ্ছে আর পড়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা, আর আমার ছেলে ওইটাই পান কর, যে দুটাকে নামাই তারপরে নেব। তো সুকুনি বলছেন সঞ্জাত গোপস্ফুরিতার না, রেগে গেলেন, রুচিকর হয় না, তার বিপরীত রাগ।
নোড়া দিয়ে ওটাকে ভেঙে দিলেন হাঁড়িটা। এইটার জন্য তোমার এত আসক্তি, তার জন্য এটা দাম বন্ধন লীলাই এই কার্তিক মাসে। তো সুতরাং তাহলে মাতা যশোদার এই কার্যটি কৃষ্ণের আপাতভাবে রুচিকর হয়নি, তাহলে মা যশোদাতে ভক্তির অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে, অব্যাপ্তি হয়ে যাচ্ছে, আর অসুরে অতিব্যাপ্তি হয়ে যাচ্ছে। এই জন্য আনুকূল্য ভাবটা তাকে চায়। আনুকূল্য ভাব না হলে, রুচিকর হলেই যে ভক্তি হইতাম, এইরূপ যদি শ্রীকৃষ্ণ এবং তৎসম্বন্ধী অনুশীলন হয় তখন তাকে বলা হবে শুদ্ধ ভক্তি। এই জন্য আমাদের গোস্বামী পাদ এই ভক্তি, এই বাস্তবিক এই যে নির্গুণ করে দিচ্ছেন ভক্তি, এই যে স্বরূপ শক্তি লাদিনী সম্বিতের সার বৃত্তি, এটির বিষয়ে যাতে কেউ কোনরূপ এই তত্ত্ব উত্থাপন করতে না পারেন, এই জন্য দৃষ্টান্তের দ্বারা অন্য পক্ষগুলিকে খণ্ডিত বলছেন। এই যে ভগবত বশিকার হেতুভূতা ভক্তি, এই ভক্তি কিং স্বরূপা, এর স্বরূপটা কি? কেউ যদি বলেন যে এটা সত্য জ্ঞান আনন্দ রূপা, তর্কটা উঠছে কোনখানে? ভক্তিতে আনন্দ আছে, এই আনন্দটা নিয়ে তো তর্ক। সত্যগুণ আনন্দ আছে। যখন রজতম গুণ পরাভূত হয়ে যায় এবং হৃদয়ে সত্যগুণের উদ্রেক হয়, তখন সত্তার সঞ্জাত জ্ঞান, সেটি সুখ হয়, সুখ লাভ হয়, অতএব তাতে আনন্দ আছে। তো যদি কেউ বলেন যে ভক্তি সত্য জ্ঞান আনন্দ রূপা, এই সত্য গুণের থেকেই ভক্তি, এটি উত্থাপন করে খণ্ডন করছেন যে ভগবত মায়া বস্তত্ব অসিদ্ধে, ভগবান তিনি যে মায়িক সত্যগুণে বশীভূত হন, এইরূপ কোন শাস্ত্রে দেখা যায় না। কারণ তিনি তার স্বরূপ শক্তিতে সুখী হন। সত্যগুণ মায়িক গুণে তার কোনো সেবা নেই এবং তাতে তার সুখ নেই, ওটা কেটে। আরেক পক্ষ বলেন যে যদি বলি যে ভগবত স্বরূপানন্দ রূপা, ভগবানের যে স্বরূপে আনন্দটি আছে, এই স্বরূপানন্দটি জৈবাধারে প্রতিফলিত হয়ে ভক্তিরূপে অনুভূত হয়েছেন, বললেন এটিও হবে না। এটি খণ্ডন করছেন অতিশয় সিদ্ধি। তার কারণ ভগবান স্বরূপানন্দের থেকে এই ভক্তের ভক্তি আনন্দে অতিশয় অধিক আনন্দ পাচ্ছে। এই জন্য নাম আত্মান শাসী মদভক্ত এই সাধুবিদ না, এই কথা বললেন কেন? স্বরূপানন্দকে ছেড়ে আর ভক্তি আনন্দতে আকৃষ্ট হচ্ছেন, অতএব স্বরূপানন্দ রূপা এটা কেটে। কেউ বলছেন তাহলে এরকম তো হতে পারে যে জীব তো চিৎ বস্তু, দেওয়াটাই না হয় দেহের গুণে রঞ্জিত হয়ে আর বদ্ধ হয়, তো চিৎ বস্তু তো জীব স্বরূপ হতো। তাহলে স্বরূপে যখন জীব চিৎ বস্তু, তখন সেই জৈবানন্দটাই ভক্তিনন্দ রূপে, ভক্তি আনন্দ রূপে আস্থাদিত হচ্ছে, তা তো হবেই না। কারণ খোদিষ্টত্বা জীব অনু, অতএব জৈবানন্দটিও অনু, জৈবানন্দের সেই অনুপরিমাণ জৈবানন্দের দ্বারা বিভু ভগবত স্বরূপকে আকর্ষণ করা অসম্ভব। কারণ শ্রুতি কোথাও বলেছেন ভক্তিরেব নয়তি, ভক্তিরেব দর্শয়তি, ভক্তিবশ পুরুষ। এগুলা কি জৈবানন্দের শক্তি আছে? হাতে বললেন সব পক্ষ নিরস্ত হয়ে গেল। যেহেতু কি দাঁড়ালো,
লাদিনী সার সমবেত সম্বিত সার রূপা ভক্তি এইটি দাঁড়িয়ে এর লাদিনী শক্তির সার আর সম্বিতের সার মৃতাবস্থার নাম ভক্তি। তো বলছেন সার সার বলছেন কেন? লাদিনী তো সবটাই সার। লাদিনী শক্তির মধ্যে আরো কোন অসার অংশ আছে নাকি? লাদিনী তো অসার অংশ নেই, আর সম্বিত অসার অংশ, তো পুরোটাই সার, আনন্দিনী শক্তি। আর ভগবানের সেই সম্বিত জ্ঞান শক্তি। বলেন না, এখানে সার বলতে অসারের কোনো ব্যাপার নাই। এখানে সারত্র ভগবত আনুকূল্যা বিলাস বিশেষ, সেই আনুকূল্য। এখানে সার বলতে ভগবানের আনুকূল্যা বিলাস বিশেষ। তার কারণ লাদিনীর কার্য হচ্ছে ভগবানের সেবা, ভগবানকে আনন্দ দেওয়া। তো যতক্ষণ পর্যন্ত না এই শ্রবণ কীর্তন আদি ভজন সাধন ভজনের দ্বারা ভক্তের হৃদয়ে ওই ভগবানের আনুকূল্য বিধান বা সুখ বিধানের বাসনা থাকে, ততক্ষণ লাদিনীর বৃত্তি আসতে পারবেন না। দ্বার বন্ধ। যখন ভগবানকে সুখী করব, সেবা করে এই কামনা থাকবে, তখন সেই বৃত্তি আসবে। এবং ধীরে ধীরে ভজন সাধনের পরিপাকে ওই ক্রমে গুণরঞ্জিত মনকে নির্গুণ করে আর প্রেম রূপে উঠায়। এই জন্যে গোস্বামীপাদ বলছেন যে এই যে অত্র নবলক্ষণা ইতি সমুচ্চয়ন আবশ্যক, এই 9টি নবলক্ষণা ভক্তিতে আমাদের করতে হবে, এর সমুচ্চয় এটা আবশ্যক নেই। একে নয় অঙ্গে সাধ্যাত্ম বিচার করো না, একটা অঙ্গে প্রেম সিদ্ধি হবে। শোনা যায়, যেটা বললেন শ্রী বিষ্ণু শ্রবণী পরীক্ষিত অবধ আসি কীর্তনে, এক অঙ্গ সাধনায় সাধ্য বস্তু যে প্রেম, সেই প্রেম অব্যবিচারে যে লাভ করা যাবে তা শোনা গেল ছাত্রবাণী। ক্বচিৎ অন্যাঙ্গ মিশ্রন্তু তথাপি ভিন্ন শ্রদ্ধা রুচি। তো বললেন কেউ যদি বহু অঙ্গ সাধন করেন যেন অম্বরীশের মতো, ভালোই হবে। বললেন বহু প্রকার আস্বাদন হবে, সব সাধনাঙ্গগুলো অতএব রুচি যায়, রুচি অনুসারে। তার যদি রুচি থাকে তিনি সব ভজনাঙ্গ আস্বাদন করবেন, বিভিন্ন প্রকারের ভক্তির আস্বাদন করবেন, সবগুলি করবেন। অতএব সবগুলি করতেই হবে তা নয়, আর নাও করতে হবে তা নয়। এটা নির্ভর করছে শ্রদ্ধার উচিত, শ্রদ্ধার উপরে এবং রুচির উপরে। তত নবলক্ষণ শব্দেন ভক্তি সামান্য তন্মাত্রানুষ্ঠানম বিধীয়তে দিগম। অতএব নবলক্ষণ শব্দে একটি ভক্তি সামান্য, মানে অর্থাৎ এই নববিধা ভক্তি তো বলা হলো, এই নববিধা ভক্তি ব্যতীত আবার যত অঙ্গ, এই সব অঙ্গগুলি এর অন্তর্গত বলে জানতে হবে। যেমন রূপ গোস্বামী 64 অঙ্গ করেছে। অতএব এই সামান্য ভাবে তন্মাত্র অনুষ্ঠানম বিধীয়তে দিগম, মতে যতদূর পর্যন্ত নববিধা ভক্তির প্রসার আছে 64 অঙ্গ, সেগুলিও জানতে হবে। নবলক্ষণ তৈসাপি অঙ্গানাম তদন্তর্ভাবাতি উত্তম। এইগুলি নবলক্ষণের অন্তর পাই যাবে। এই জন্য কতগুলো কোনটা কি অন্তর্গত আছে সেও আমরা এই অঙ্গগুলি ব্যাখ্যায় উল্লেখ করলাম। শ্রী প্রহ্লাদ সপিতরম, শ্রী প্রহ্লাদ মহাশয় নিজের পিতাকে এই শুদ্ধ ভক্তির লক্ষণটি বলেছেন। এক্ষণে গোস্বামী পাদ বলছেন শাস্ত্র সর্ব কল্যাণকৃত। এই জন্যে এই শুদ্ধা ভক্তি ব্যতীত শাস্ত্রে ভগবত বাণীতে, ভাগবত বাণীতে, ভগবানের বাণীতে একটা পরম মিশ্রা, জ্ঞান মিশ্রাদি, মানে বাক্য গানের সাধনা কোনরূপে
এই কৃষ্ণ বিমুখ জীবকে ভগবত সাম্মুখ প্রদান করা। এই জন্যে বললেন সাম্মুখ্য এখন ব্যাখ্যা করছেন যে কোনো রূপে। আগে সাম্মুখ্য আসবে, বৈমুখ্যটা যাবে, কারণ বৈমুখ্যের দ্বারাই তো সংসার। এখন এই ভাগবতীর বাণীর দ্বারাই ভগবত সাম্মুখ্য সম্বন্ধে বিচার বিশ্লেষণ করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয় আজকে আমাদের